হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, যে যার গ্রোথের জন্য কাজ করছো। আজকে কি টপিকে ভিডিও বানাবো সেটা ভাবতে গিয়ে ভাবলাম যে কীভাবে এখনও স্টিল নাও আমি জানি না যে কী টপিক নিয়ে আমি তোমাদের সাথে ডিসকাশন করব। তবে অবশ্যই লাভ রিলেটেড ভিডিও হবে, যে কেন সেপারেশন এসছে এবং তোমাকে আলটিমেটলি যেটা বলে গেছে সেটা কি তার ফাইনাল ডিসিশন, নাকি সে কাম ব্যাক করবে, মানে সে ফিরে আসবে কি না। লাস্টে যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশানে কোনো বড় বা ছোট কোনো ঝামেলার জন্য হয়ে আছে, নিশ্চয়ই দুঃখী আছো, তোই রিডিং দেখতে আসছো, সুখী লোক তো কেউ আসবে না। তো পুরো অবধি লাস্ট অবধি দেখবে। আমি হলাম সুমনা, যে তোমাদের জন্য ট্যারো কার্ড রিডিং, স্পিরিচুয়াল মান্ত্রাস, ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাজাম্পশন নিয়ে ভিডিও আনি, এবং লাস্টে দেখবো ইউনিভার্স তোমাকে কী গাইডেন্স দিতে চাইছে। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার জিপু ক্রিস্টাল। আমার যেন আর্থিক উন্নতি হয়। তোমাদের যদি কারো ফিনান্সিয়ালি প্রবলেমস চলছে তো তোমরা জিপু ক্রিস্টাল আমার কাছে নিতে পারো। ওকে, তো এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। ম্যারিড আর্মের সবাই দেখতে পারো, আর মেল ফিমেল সবাই দেখতে পারো। টাইমলেস রিডিং, কালেক্টিভ রিডিং। যদি ফার্স্ট টাইম আমার ভিডিওটা দেখছো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য তোমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো এই মুহূর্তে তোমাকে যে কথাটা বলে গেছে সেই কথাটাই কি তার লাস্ট ডিসিশন? তো এই সিচুয়েশনে তোমার কারেন্ট ফিলিংস কী রয়েছে? দেখো, তুমি লাইফে ম্যানিফেস্টেশন যদি করতে চাও, ঠিক করতে চাও, তো তোমার ঠিক থাকাটা খুব জরুরি, যেটা আমি বলেছি। ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ। তো মায়ের নাম প্লিজ 3বার নেবে আর নিজের পার্সনের কথা 3বার মনে করবে। ওম শ্রী মহাকালিকায় নমঃ, 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 ওম শ্রী মহাকালিকায় নমঃ। এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছে তাদের প্রত্যেকের কারেন্ট ফিলিংস কী রয়েছে, কালেকটিভলি কী এনার্জি রয়েছে। জয় মা তারা, জয় মা তারা, ওম শ্রী মহাকালিকায় নমঃ। প্লিজ ডিভাইন এঞ্জেল, প্লিজ মাদার ট্যারো, জয় মা তারা, জয় পরমা, জয় রাধা কৃষ্ণ। এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছে তাদের কারেন্ট ফিলিংস কী রয়েছে নিজের লাইফকে নিয়ে। 2 অফ কাপস, তুমি চাইছো তোমার লাইফের রিলেশনশিপ ঠিক হয়ে যাক, প্রথম কথা। ওকে, এস অফ কাপস, আর তোমার পার্টনারের প্রতি বা তোমার লাভস ওয়ান্স বা কেয়ার ওয়ান্স যেই আছে না কেন, তার প্রতি একটা স্ট্রংলি তোমার লাভ কানেকশন তোমার রয়েছে। যারা ম্যারিড আছো তারা কোথাও না কোথাও চাইছো যে তোমরা নেক্সট যে জেনারেশন, তুমি মেবি চাইছো তো যে প্রেগনেন্সির জন্য অনেকেই টেস্ট করছে, অনেকে ম্যারিড লাইফ হয়তো এটার জন্য হ্যাম্পার হতে পারে যে তারা ক্লোজ হচ্ছে না, ফিজিক্যাল হচ্ছে না, দেন বেবিস হচ্ছে না। এরকম প্রচুর ইস্যু থাকে, কারণ অনেক শ্বশুরবাড়িতে কিন্তু শাশুড়ি বা শ্বশুর অনেক ডিস্টারবেন্স আনে একজন কাপলসকে হ্যাপি ম্যারিড লাইফ লিড করতে, কারণ এরকম রিডিং আমার আসে, সেজন্য বলছি। তো যারা রিলেশনশিপে আছো তারাও কিন্তু চাইবে রিলেশনশিপটা নেক্সট স্টেপে যাক, এরকম কোনো না কোনো কন্ডিশন তোমার মাইন্ড এখন প্লে করছে। অ্যান্ড ফুলি লাভওয়ালা এনার্জিতে আছো, ভালোবাসো, নিজেকে ভালোবাসা দিতে চাইছো এরকম। তো দিস ইজ ভেরি গুড সাইন। আর এটা আমি নতুন একটা ডেক কিনেছি, দ্য লাইট সরি, ওম শ্রী মহাকালিকায় নমঃ। এই মুহূর্তে যারা আমার ভিউয়ার রয়েছে প্লিজ কমেন্ট, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব যদি ফার্স্ট টাইম এসছো। ওটা ছাড়া কিন্তু এনার্জি এক্সচেঞ্জ ছাড়া, উইদাউট এনার্জি এক্সচেঞ্জ ছাড়া কিন্তু রিডিং খাটে না। তো এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছে তাদের কারেন্ট ফিলিংস কী রয়েছে পার্সনে। এইট অফ ওয়ান্স, স্ট্রংলি অ্যাটাচমেন্ট তোমার পার্সন। এইট অফ সোর্স, ওকে। নাইট অফ পেন্টিকল, ফুল। দেখো, এই পার্সনটা কারেন্ট ফিলিংস তো এটাই রয়েছে যে কোনো না কোনো পাস্ট মেমোরিজ। দেখো, 8 অফ সোর্স আর 8 অফ কাপ, 5 অফ কাপস, 8 অফ সোর্স, দ্য ফুল। অ্যাকচুয়ালি এই পার্সনটা না তোমাকে কোনো কথা দিয়ে হয়তো কথা রাখেনি, যার জন্য কিন্তু এখন একটা পেনফুল সিচুয়েশনে রয়েছে। ব্ল্যাক এনার্জি রয়েছে, লুফটের মধ্যে ফেসে আছে, যেটা কোনো মতেই সে বেরোতে চাইবে ভাবছে, কিন্তু বেরোতে কোথাও পারছে না। তো ধরো তোমাকে সে দুঃখী করে গেছে আর ভাবছে পেছনে ফেলে চলে যাব, পেছনে এগিয়ে চলে যাব। সেরকম সিচুয়েশনে না ভগবান একটা বাগডোর বেঁধে দেয় যে তুমি কারোর সঙ্গে ইনজাস্টিস এনার্জিতে থাকলে তোমার সাথে জাস্টিস হবে না।
তো এরকম কিছু একটা হয়েছে যার জন্য সে না মানে বারবার লুফতের মধ্যে ফেসে আছে আর কোনো না কোনো স্টাক সিচুয়েশানে রয়েছে, যে সে চাইছে লাইফে এগিয়ে যাব সামথিং। কারেন্ট ফিলিংস অনেকেরই দেখতে পাচ্ছি যে তোমার পার্সন হয়তো চাইছিল এই রিলেশনশিপটায় না থাকবো না, কিন্তু কোনো না কোনোভাবে সে এখান থেকে বেরোতেই পারছে না, বিকজ সে তোমাকে পেছনে ফেলে এগিয়ে যেতে চাইছে। আর তুমি যেহেতু একটা দুঃখীওয়ালা লাভওয়ালা এনার্জিতে আছো, চাইছো রিলেশনশিপটা হিল হয়ে যাক, আর মেবি তোমাকে কোনো কথা দিয়েছে আর সে কথা রাখেনি, বা কমিটমেন্ট তুমি চাইছো, সেই কমিটমেন্টও কিন্তু দিতে চাইছে না, মানে নিজের মনে বিন্দাস যেতে চাইছে। ওকে, তো এরকম সিচুয়েশনে যে ব্রেকআপটা হয়েছিল বা নো কন্ট্যাক্ট সিচুয়েশন, বা তোমাকে বলে দিয়েছে ব্লক করে দিয়েছে, অনেকে বলে ব্লক, আমি এখন ব্লক আছি, ও কী করবে, নেক্সট স্টেপ কী হবে, থার্ড পার্টি ইস্যু রয়েছে। তো এরকম সিচুয়েশনে সে যে বলে গেছে যে আমি তোমার সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখবো না, সেটাই কি তার শেষ কথা? প্লিজ ডিভাইন গাইডেন্স মি, যদি আমার ভিউয়ারকে তার পার্সন কোনো কারণে ব্লক বা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রেখেছে, তার আসল কারণ কি, সেটাই কি তার শেষ ফিলিংস, এন্ড ফিলিংস তার? প্লিজ ডিভাইন গাইডেন্স মি। 6 অফ পেন্টিকল এখানে ব্যালেন্সওয়ালা এনার্জিকে রিপ্রেজেন্ট করছে। দেখো কিছুটা হয়তো সিচুয়েশনের চাপ, পেজ অফ ওয়ান্ডস। দেখো একটা কথা বলবো যে এই মুহূর্তে দ্য স্টারে কার্ডস এসছে, যদি সিচুয়েশনটা এরকম ছিল যে তোমারও দোষ আছে ওরও দোষ আছে, তো এরকম সিচুয়েশনে সে রেগে হয়তো তোমাকে কিছু বলে দিয়েছে যে আমি আর কখনো ফিরবো না, কিন্তু আলটিমেটলি সে তোমাকেই নিয়ে বাঁচতে চায়, ফিউচারে তোমার সঙ্গে নিয়ে নিজের স্বপ্নের দিন দেখে। ওকে, তো এখানে একটা গুড নিউজ এটা হলো যে সে এন্ডে যা বলে গেছে তোমাকে, সেটা তার আদৌ মনের কোনো কথা না, সে হয়তো কামব্যাক তোমার লাইফে করতে পারে। তো দিস ইজ এ ভেরি গুড সাইন। তো চলো দেখে নেব এই মুহূর্তে এই ডেকটা থেকে তার নেক্সট অ্যাকশন কী হতে চলেছে, আমার ভিউয়ারের নেক্সট অ্যাকশন কী হতে চলেছে। ওম শ্রী মহাকালিকায় নমঃ, 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 সীমা কালিকায় নমঃ, সীমা কালিকায় নমঃ। এই মুহূর্তে যারা আমার ভিউয়ার রয়েছে তাদের পার্টনারের নেক্সট অ্যাকশন নো কন্ট্যাক্ট সিচুয়েশনে কী হতে চলেছে। ম্যাজিশিয়ান অ্যাকশন তো নেবে, ক্রিয়েশন, ম্যানিফেস্টেশন পাওয়ার, সেলফ কনফিডেন্স, ক্লিয়ারিটি, উইল পাওয়ার, স্কিল অ্যান্ড ক্রিয়েটিভিটি। এই পার্সনটা তোমার জন্য অ্যাকশন নেবে, তুমি যে ম্যানিফেস্টেশন করছো সে তোমার জন্য স্টেপ নিক, সেটা ফুলফিলমেন্ট হবে। এতদিন যে ভয় বা যে দুবিধার জন্য সেলফ কনফিডেন্স লস হয়েছিল, কোনো রকম পজিটিভ স্টেপ সে নিতে পারছো না, তার মধ্যে একটা ক্লিয়ারিটি আসবে সে কেন চায়। আগে না তোমাকে কেন চায়, কেন তোমার কথা মনে পড়ছে, কেন তোমাকে মিস করছে, অবশ্যই মিস করতো, তো সেই ক্লিয়ারিটিটা না তার ছিল না, সে চিন্তা করতে পারছিল না যে ভাই কেন ওর কথা মনে পড়ছে, কেন আমি ওর কাছে যাবো। অ্যাকচুয়ালি তুমি ম্যানিফেস্টেশন করছো, তো ক্রিয়েটিভিটি, অ্যাকশন, এই দুটো কথা মানে কোথাও না কোথাও একই। আর সে চেষ্টা করবে, বিকজ সে শান্তি পাচ্ছে না তোমাকে ছাড়া। ওকে, এখানে দেখো দ্য এম্পায়ার, মানে এবারে সে সমস্ত কিছু বাগডোর নিজের হাতে নেবে, আর সে কোনো রকম সময়ের অপেক্ষা করবে না। হয়তো তার লাইফে এরকম সিচুয়েশন আসছে যে তোমাকে ফিরে পাওয়ার জন্য স্টেপ নেওয়ার আগে তার লাইফে কিছু সাডেন চেঞ্জ এসেছিলো, কিছু ক্যাওস বা এরকম হয়েছে যে তাকে জাগরিত করবার জন্য ভগবান তো কিছু তো মানে তার লাইফে গেম চেঞ্জওয়ালা ইভেন্ট ক্রিয়েট করেছে, যার জন্য বারবার ফায়ার এলিমেন্ট আসছে। আর ফায়ার কি, আগুন কি ফাট করে ধরে যায়, এই মোমবাতি যদি জ্বলছে এখানে জলে কি ফাট করে ধরে যাবে। তো খুব মানে খুব ফার্স্ট অ্যান্ড ফরওয়ার্ড অ্যাকশন ওরিয়েন্টেড সিচুয়েশন এসছে, অ্যান্ড বারবার ফায়ার এলিমেন্টের কার্ড আসছে, মঙ্গলের বছর, আর এটা এসছে কি মার্কারি ভির্গো, এটা আর্থ এলিমেন্টের অ্যাকচুয়ালি, হ্যাঁ আর্থ এলিমেন্ট। তো হারমিটা এনার্জিতে রয়েছে, সোল সার্চিং, শান্তি পাচ্ছে না তোমাকে ছাড়া, কোথাও না কোথাও শান্তি সে পাচ্ছে না, ইনকমপ্লিট ফিল করছে। ঠিক আছে, কেন আমি কষ্ট পাচ্ছি এই চিন্তাটা করতে করতে বারবার তোমার কথাই মনে পড়ছে। অ্যালোননেস, ইনার গাইডেন্স, কোথাও না কোথাও তার অন্তরাত্মা তাকে গাইড করছে যে তার এই মুহূর্তে কী করা উচিত, কী করা উচিত নয়। তো কোথাও না তোমার ম্যানিফেস্টেশনটা না পুরো হচ্ছে, মানে তুমি যে কনস্ট্যান্টলি চাইছো
আমি বলেছি যে কোনো কিছু চাইতে গেলে তার উপর ফোকাসড থাকতে হয়। তো সেই ফোকাসডওয়ালা এনার্জিতে তুমি আছো, যেহেতু তাকে প্রচণ্ড ভালোবাসো, তুমি সেই ফোকাসটা কখনো হাঁটাওনি। যাদের যাদের এটা মিলবে আমাকে বলো প্লিজ কমেন্ট বক্সে এসে। তো এই মুহূর্তে সেক্সুয়াল ডেক থেকে দেখে নেব লাস্ট নাইট তোমার জন্য কি থট ছিল। আমি কোনো এক্সপ্লেনেশন দেবো না, জাস্ট ছবিগুলো দেখাবো, বুঝে নিও, কারণ এটা একটু বেশি ডিটেলস ফটো আছে। ওকে, 6 of Wands, দ্য এম্পারার, এক এম্পারার কার্ড আগেও এসছে, এখানে এসছে ওয়ার্ল্ড কার্ড এবং দ্য 9 of Wands। তো অল ওভার কিন্তু পজিটিভ একটা কার্ডস এসছে, কোনো না কোনো 6 of Wands কার্ড তো মনে হয় এসছিলো, দ্য এম্পারার, দ্য ওয়ার্ল্ড, এই দুটো কার্ড ভীষণই পজিটিভ। মিসিং এনার্জি আছে, ক্লোজ হওয়ার এনার্জি রয়েছে, পাস্টে যদি কোনো ক্লোজনেস তোমাদের মধ্যে হয়েছে তো সেই থটটা বারবার রিফ্লেক্ট করছে, সেটা হয় নিয়ে হয়তো ড্রিম দেখছে। ইউনিভার্স তাকে রিয়েলাইজেশন করাচ্ছে যে তার লাইফে এই মুহূর্তে কোন স্টেপটা ভীষণ গুরুত্বপূর্ণ আর সেটাতে তার কি করা উচিত। তো চলো এখান থেকে দেখে নেব তোমাদের মনে এই মুহূর্তে যা যা প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটা করো। ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ। এই মুহূর্তে দ্য অ্যান্সার বুক থেকে দেখে নেব তোমার জন্য বা তোমাদের জন্য কি প্রশ্নের কি উত্তর আসছে। জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা। সবাই কমেন্ট বক্সে মাতারার নাম লিখবে। ডু ইট আর্লি। যদি কোনো অ্যাকশন তোমাকে এই মুহূর্তে নিতে হচ্ছে তোমার জন্য, রিলেশনশিপের জন্য, তাহলে তোমাকে এই মুহূর্তে খুব কুইকলি কোনো অ্যাকশন নিতে হবে। ডু ইট আর্লি এসছে। এনশিওর, টু এনশিওর দ্য বেস্ট ডিসিশন, বি ক্লেম। ওকে, ফোকাসড, এগেইন ফোকাসডওয়ালা এনার্জি এসছে এবং বি ক্লেমড মানে এনশিওর, শিওর হয়ে যাও কি চাইছো, এটার উপর যদি আলবাল চেয়ে দাও তাহলে হবে না কিন্তু। ওকে, শিওর হতে হবে যে আমি কি চাই, কি ডিসিশন আমার লাইফের জন্য আমি নিলাম, আর সেই ডিসিশনটা একটা না দিন একটা ম্যানিফেস্ট হবে। এটা আমার লাইফেও পার্সোনালি হয়েছে যে আমি মা কালীর মন্দিরের সামনে গিয়ে বলেছি অনেক রকম কথা, কিন্তু যেটা আমি ফার্স্টে চেয়েছি সেটাই আমি পেয়েছি। তো তোমাদের সাথে এরকম কারো কখনো ঘটনা ঘটেছে যে যেটা চেয়েছো পেয়ে গেছো, সেটা কয়েক বছর পরে হলেও হয়তো পেয়েছো? কারা কারা এরকম ঘটনা ফিল করেছো অবশ্যই আমাকে জানাবে। আর আমার ঘটনাটা একটা টাইমে আমি শেয়ার করব, খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আমি সাকসেস স্টোরি শেয়ার করব ফর মানে থ্রু দ্য বাই ম্যারেজ। আমি আমার বিয়ে নিয়ে তোমাদের সামনে খুব জলদি একটা ভিডিও আনবো। গ্যাস, খুব বড় একটা সাকসেস স্টোরি, ঠিক আছে? তো চলো উইথাউট এনি ডিলে তোমরা সবাই যেন নিজের লাইফে সাকসেস পাও, আর এমন কোনো পার্সনকে পাও যে তোমার জন্য প্রাণও দিতে পারে, এরকম ভালোবাসার মানুষ ম্যানিফেস্টেশন করো, ঠিক আছে? ভগবান তোমার প্রার্থনা নিশ্চয়ই শুনবে। আর মা তো মানে করুণাময়ী, আমার মা তারা, মা কালী করুণাময়ী। ওনারা শুধু দেখেন যে তুমি কতটা অনেস্ট, আর ঠিক তোমার মতোই কাউকে না কাউকে তোমার লাইফে এনে দেন যে তোমাকে আপ্রাণ মন প্রাণ দিয়ে সবসময় ভালোবাসবে। তো থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আর কি চাইছো সেটা খুব শিওর হয়ে চাইবে, ঠিক আছে? দুমদাম কিছু চেয়ে দিও না, কারণ ভগবান সবসময় কী বলে, তথাস্তু, ঠিক আছে? চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে খুব জলদি। খুব ভালো থেকো, টাটা।